হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? শুভরাত্রি। এখন তো 1:41 বাজে রাতের, আমাদের এখানে 1:41 বাজে বাট দুপুরের। আর আজকে একটু আগে আমি পোস্ট করেছিলাম যে আমি ব্যানফে আসতেছি, ব্যানফের মাউন্টেন্স দেখতে। সো দীর্ঘ 1.5 ঘন্টা, আই থিঙ্ক 1.5 ঘন্টা না, আর 2 ঘন্টার মতো ড্রাইভ করে ক্যালগারি থেকে ব্যানফে চলে আসছি। অ্যান্ড ছবি তুললাম ব্যানফ সাইনে, অ্যান্ড অলসো এখন মাউন্টেন্সের এখানে আসছি। তুলে দাও ওকে ভাইকে। সো আমরা এই যে আমার বাবা মা, আমার ভাই, আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা আসছি। আর এখানের ভিউ এত সুন্দর, মানে যারা ছবি তুলতে পছন্দ করে না, আমার ভাই কখনোই ছবি তুলতে চায় না, সেই ছবি তোলার জন্য একদম পাগল হয়ে গেছে। সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে এখানে মানুষজন যাওয়ার পর। এখন আমার মা ছবি তুলে দিচ্ছে। বাট এনিওয়ে, আপনাদের সাথে গল্প করি কি অবস্থা সবার। আমি খুবই লাকি যে এপ্রিল মাসে কখনোই মানে এরকম, তো এপ্রিল মানে ওদের সামার, সো স্নো হয় না ইউজুয়ালি। বাট অ্যালবার্টে স্নো হয়েছে, আমি অনেক খুশি, মানে জীবনের ফার্স্ট স্নো দেখছি। সো এক্সাইটমেন্ট তো বুঝতেছিনি অনেক বেশি ছিল, অ্যান্ড এটার জন্য আমি অনেক বেশি রিল করছি, ছবি টবি তুলছি। আপনারা বোধহয় বিরক্ত হয়ে গেছেন দেখতে দেখতে। বাট আজকেও এই যে স্নো দেখছেন, বাট আজকে স্নোটা আসলে ইটস লাইক আ আইস, এটা অ্যাকচুয়াল মানে উপর থেকে স্নো পড়তেছে না। ক্যালগারিতে মোস্ট অফ দ্য টাইমই এরকম থাকে, এই যে আমাদের এখানে যেরকম শিলাবৃষ্টি পড়ে ওই রকম স্নো থাকে। সো একটু স্নোই, আবার আজকে সানিও আছে, দেখছেন কি পরিমাণ রোদ। সো আমি তো খুবই ভয় ছিলাম, আমি আমার জ্যাকেটটাকে সবকিছু নিয়ে আসছি, পাফি জ্যাকেট। যে হ্যাঁ আচ্ছা, এই আম্মুর হাতে দিয়ে দিচ্ছে, আম্মু ঘুরে ঘুরে দেখাবে। দেখো ওকে, রেডি? 1 2 3, একটা 1 2 3। তো সুন্দর, না দেখলে বৃথা। খুবই সুন্দর জায়গা, যে না আসলে অসম্পূর্ণ থেকে যেত। এই যে আমার মা হচ্ছে সব, আমার যত রিল দেখতেছেন, যত ছবি দেখতেছেন, যা দেখেন সবকিছুর ফটোগ্রাফার, সবকিছু সারাক্ষণ ভিডিও করে। আমার ভাইকে বা বাবাকে বলে তো তারা একটু বিরক্ত হয়ে যায়, বাট আমার মা একদমই কখনোই না করে না। আজকেও অনেক সুন্দর সুন্দর করে ভিডিও নিচ্ছে। আজকে খুবই উইয়ার্ড জিনিস হয়েছে, যেটা খুবই মেমোরেবল। আমার ভাই বলতেছে আইসে কিন্তু পড়ে যাবি, তো আমি তো আইস দেখে এক্সাইটেড। এনিওয়ে, টাকাই নাই, একদম ধপাস করে পড়ছি, বুঝছেন, মানে এমন ব্যথা পাইছি। আমার মানে হাতের এখানে কেটে গেছে, এই যে এখানে কেটে গেছে, অল্প একটু কাটছে, অত বুঝে না। বাট আইসে খুবই সাবধানে, বিকজ এখানে আইস গুলো না মানে এরকম কাদা কাদা হয়ে এগুলা মানে গলতেছে, গলে গলে ওই পানির ওখানে যাচ্ছে। আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে হাইকিং করে ওপর দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে পার হয়ে এখান দিয়েও নামতে পারি, বাট আমরা আই থিঙ্ক সেটা করবো না, বিকজ আমাদের হাতের সময় খুবই কম। আর আমরা তো ব্যানফে থাকছি না। এই যে দেখছেন আমার অবস্থা কিন্তু শেষ। হ্যাঁ, আমি কিন্তু ঠিক মতো করতে পারতেছি না, এখানে বোঝাই যায় না যে কি অবস্থা। আর এই যে ভিউটা এত সুন্দর, ইটস লাইক নায়াগ্রাতে যেরকম ফলস ছিল, এই পাশটায় ফলস। আমরা গাড়ি ওখানে পার্ক করছি, এই পাশ দিয়ে ঘুরে আসছি। এখানে অনেক মানুষ, এখানে এরকম স্টোনস, ওই পানিটা এইখান দিয়ে যাচ্ছে মাউন্টেন্স এর মাঝখানে, ওই পাশ দিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড আমরা দেখলাম যে এটা যে ডগস অ্যান্ড এভরিবডি, মানে ডগস ওরা পানিতেও নামতেছে এই আইসি কোল্ড পানিতে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং, আমার খুবই ভালো লাগতেছে এই পুরা ভিউটা। অ্যান্ড আমি রিয়েলি মানে আমার টেনশনও হচ্ছে বাংলাদেশের গরম নিয়ে, বিকজ আমার বিড়াল দুইটাকে ফস্টারে রেখে আসছি, এবং আমার কলিগদের কাছে বা আমার ফ্রেন্ডদের কাছে যাদের সাথেই কথা হয় সবাই বলছে বাংলাদেশে গরমের অবস্থা খুবই খারাপ। সো মানে এটা নিয়ে টেনশনে আছি, কারণ আমি তো নেক্সট মান্থে মানে আমি চলে আসতেছি। সো আসার পরে কি অবস্থা হবে, এবং মানে ইলেকট্রিসিটি থাকতেছে না, এভরিথিং, আমি আসবো কেমনে, এটা হচ্ছে কথা। But anyway, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ডু, ক্যালগারি রিলেটেড। চলো হ্যাঁ, সিন সব দেখানো হয়ে গেছে। আমার অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার সিন টিন দেখায় ফেলছে। বাট
এনিওয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি একটু পরে পড়তেছি কমেন্টস। জাস্ট আমি এখন আম্মুর হাত ধরে ধরে আমি এখান দিয়ে যাচ্ছি, কারণ খুবই মনে হয় যে ইজি। হ্যাঁ আইসটা না মানে একদমই পা দিলে ঠাস করে আপনি নিচে চলে যাবেন। অলরেডি গেছি আমি একবার, এর জন্য ভয় পাচ্ছি। আর এখানে স্টোনস এন্ড এভরিথিং ভরা, স্টোনে চলে আসলে নাও ইউ আর সেফ। সো আমি মোটামুটি একটু আহত ওপরে আসি। দাঁড়ান আমি আপনাদের কমেন্ট পড়তেছি, একটু ঢালু জায়গাটা পার করে গাড়িতে যেতে যেতে আপনাদের কমেন্টস করি। সো আমরা সাইনের ওখানে ছবি তুললাম। আজকে আমাদের কয়েকটা লেকের সাইড গুলা কভার করার প্ল্যানস আছে। সো লেটস সি। এন্ড এই যে আমরা ন্যাশনাল পার্কে আছি, ব্যানফ ন্যাশনাল পার্ক। দিস ইজ দ্য পার্কিং। এখানে আচ্ছা একজন লিখছে যে এখানে শুটিং এর জন্য গেছেন না, আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। শুটিং এর জন্য তো যাওয়াই হয়। লাস্ট টাইম আমরা সিঙ্গাপুর গেলাম, আমি ওখানে অনেক লাইভ করছি, বা আপনার সিঙ্গাপুরের নাটকগুলো এখন দেখতে পাচ্ছেন। সবসময় তো বাইরে মোটামুটি যাওয়া হয় শুটিং এর পারপাসে, বাট দিস টাইম ইট ওয়াজ ফুললি একটা ভ্যাকেশন, এবং আমি অনেক দিন ধরে এটা প্ল্যান করতেছিলাম। দেখেন কি সুন্দর লাগে ঝর্ণাটা, বিউটিফুল। জুম করা যায় আপনাদের? জুম করে দেখাতে জুম করতে পারি না, এখানে জুম করা যায় না, বাট ইটস রিয়েলি প্রিটি। আসসালামু আলাইকুম আপু, নুপুর লিখেছে ওয়ালাইকুম আসসালাম। চলো গাড়ির দিকে যাই। আমার ভাই পুরা টাইম ড্রাইভ করছে। রিয়েলি লাকি টু হ্যাভ আ ব্রাদার লাইক হিম। ও ড্রাইভ করে আমরা এডমন্টন থেকে প্রায় 3.5 ঘন্টার ড্রাইভ। We came to Calgary, and then Calgary to here, I think it took like 1.5 hours. And মানে এতক্ষণ ড্রাইভ করার পর, and it's like মানে কয়েকশো কিলোমিটার পরে না এসে যখন এইরকম একটা ভিউ দেখা যায়, ইটস ফুললি ওয়ার্থ ইট। আমি আরেকটু সময় থাকলে হয়তো এরকম এই বেঞ্চে বসে আরেকটু সিনিক ভিউটা নিতাম, বাট হাতের সময় খুবই কম। সো দ্যাটস দ্য প্রবলেম। মানে যেহেতু একদম আমার ট্যুরের শেষের দিকে আমরা চলে আসছি, সো খুব তাড়াতাড়ি অনেকগুলো জায়গা কভার করতে হবে। আমরা ক্যালগারিতে আছি আর 2 দিন না 3 দিন আছি ক্যালগারিতে, অ্যান্ড দেন উইল গো ব্যাক টু এডমন্টনে আর কিছুদিন থেকে তারপরে ইনশাল্লাহ দুবাইয়ের সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ চলে আসবো। জেগে আছেন? আমার এখানে তো দিন জেগে থাকতেই হবে, বাট একটা জিনিস আমি খেয়াল করছি, মানে সারাদিন ঘোরার পরে আল্লাহ করে বসি, সারাদিন ঘোরার পরে না এত ঘুম আসে। সো ইউজুয়ালি বাংলাদেশে যেরকম অনেক রাত জাগা হয়, এখানে একদমই রাত জাগা হচ্ছে না আমার। তাড়াতাড়ি ঘুমানোর ট্রাই করি। আপু এটা কোন জায়গা? এটা হচ্ছে ব্যানফ ন্যাশনাল পার্ক। আপনি এইখানে আসলে পাহাড় দেখতে পারবেন, গাছ দেখতে পারবেন, এবং পাহাড়ের মাঝখানে বেশ কিছু অ্যানিমেলস দেখতে পারবেন, আপনি ঝর্ণা দেখতে পারবেন, আপনি এখানে হাইকিং করতে পারবেন। ওই যে পাহাড়গুলা দেখছেন, এই পাহাড়গুলা দেখা যাবে। সো অনেক কিছুই ভাইয়া আনলক করো, অনেক কিছুই করা পসিবল এখানে আসলে, বাট আপনি যদি আর একটু সময় নিয়ে আসতে পারেন তাহলে হচ্ছে আপনি খুব আরাম করে দেখতে পারবেন। অনেক মানুষ এখনো এত রাত্রেবেলা আসছে, জয়েন করছে, সো দ্যাটস রিয়েলি নাইস। আর আমিও খুব তাড়াতাড়ি আমার লাইফটা শেষ করে দিব, বিকজ উই হ্যাভ টু রান। আমরা এখনো লাঞ্চও করি নাই, 2টা বাজে। খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে এরপর কই যাব? Fairmont Spring Hotel. It's a hotel, very fancy hotel I've heard. The historical hotel, na? So এক সেকেন্ড, লাইভ দেখছিল কি এখনো হচ্ছে? লাইভ শেষ হয়নি, বাট আমি লাইভ শেষ করে দিব। আপনাদের কয়েকটা কমেন্ট পড়েই আমি শেষ করে দিব। ওয়ান্ডারফুল লোকেশন, ইমরান লিখছে, থ্যাংক ইউ সো মাচ। ভেরি লাকি টু লাইভ হচ্ছে আম্মু। আপনি কোথায় আছেন? আমি আছি ব্যানফে। আছি ব্যানফ ন্যাশনাল পার্কে। কাম টু মন্ট্রিয়াল ইনশাল্লাহ নেক্সট টাইম, বিকজ এখন তো হাতে সময় নাই। টরন্টো আর এডমন্টন আর ক্যালগারি কভার করছি, এবার ব্যানফ কভার করছি, নেক্সট টাইম ইনশাল্লাহ।
আপনাকে অনেক ক্লান্ত লাগছে, আমি অনেক ক্লান্ত। সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন রাত্রেবেলা। আমি যদি পারি আবার লাইভে আসবো না, কথা দিতে পারতেছি না, বাট খুব সুন্দর সুন্দর ছোট 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 সিনিক ভিডিও করছি আমি নিজে। সো ওগুলা মিলায় হয়তো ভিডিও আপলোড দিব বা কিছু একটা হবে। সো লেটস সি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। সবাই টাটা দিয়ে দাও, বাই।